السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم الحمد لله ثم الحمد لله। নিধানিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ ইলিয়াস সাহেব, আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে মুক্ত করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল সাহেব, মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল সাহেব, মাওলানা ইসহাক বিন আমির সাহেব। প্রত্যেকটা আলোচককে আল্লাহ তাআলা শরীর স্বাস্থ্য কণ্ঠনালী হেফাজত করুন, বলেন আমিন। আমার আগে সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপনা করে আপনাদেরকে মুগ্ধ করলেন আমার অত্যন্ত আত্মার আত্মীয় কক্সবাজারের দুইটি হোটেলের পরিচালক, হোটেল প্রাইমেসি ওপেলিয়া এবং হোটেল ক্রাউন পার্ক, যিনি তার তত্ত্বাবধানে আছেন আমার প্রিয় ভাই মোশাররফ ভাই। উনি মাঝে মাঝে আমি ওনার হোটেলে এসে থাকি। ওনার হোটেলে আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা, আমাদের মাওলানা শেখ আহমদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আব্দুর রহিম মাদানী সহ আমরা অনেকেই
এই হোটেলে এসে থাকি, তার আপ্যায়নে তিনি অনেক আপ্যায়ন করেন আমাদেরকে। তো মাঝে মাঝে আমি মাহফিলে নিয়ে আসি, সাইফুল্লাহ ভাইয়ের সাথে আহমদুল্লাহ ভাইয়ের সঙ্গেও উনি যান মাঝে মাঝে। তার উপস্থাপনা অনেক ভালো লাগে। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি সেম জাকির নায়েকের কণ্ঠে কথা বলতে পারেন, একদম সেম জাকির নায়েকের মতো উপস্থাপন করতে পারেন, ওই রকম ভাষায়। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন, বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত এবং এই মঞ্চে উপস্থিত এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র, উলামায়ে কিরাম বৃন্দ, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কিরাম, আমন্ত্রিত অতিথি বৃন্দ, সুধী বৃন্দ, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো, কারণ এই মাহফিল কমিটি আপনাদের আসা যাওয়ার পথ খরচ দেয়নি, এই মাহফিল কমিটি আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করেনি, এই মাহফিল কমিটি আপনাদের জন্য রাতে মেহমানদারির ব্যবস্থাও করেনি। কিন্তু আরামের ঘুম হারাম করে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দূর দূরান্ত থেকে এই ঠান্ডা অতিক্রম করে এই মাহফিলে যারা এসেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার রহমতের চাদরে ঘিরে রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমি থাকবো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। ভূমিকায় কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আমি আবারও বলছি, একটি মাহফিলে দল মত নির্বিশেষে বিভিন্ন দলের মতের পথের তরিকার সিলসিলার মানুষ থাকে। কে কোন দলের, কে কোন তরিকার, কে কোন সিলসিলার আমি জানি না। মনে রাখবেন, এই কোরআন নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এই কোরআন বিএনপির নয়, এই কোরআন শুধুমাত্র জামাত ইসলামের নয়, এই কোরআন শুধুমাত্র তাবলীগ জামাতের নয়, এই কোরআন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। এই কোরআন হাদা বায়ানুল লিন-নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য উপদেশ, সকলের জন্য দিক ও নির্দেশনা, গাইডলাইন, নোটবুক। কাজী এই কোরআন থেকেই আমি আলোচনা করব। কার পক্ষে আর কার বিপক্ষে এটা বলার জন্য আমি আসি নাই। শুধু কোরআন সুন্নাহর ভিত্তিতে হক কথাগুলো বলবো, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের কথাগুলো শুনে বুঝে বাস্তব জীবনে আমল করার নিয়তে শেষ পর্যন্ত থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده
علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সূরাটির নাম লুকমান। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন আয়াতের তাফসীর জানতে গেলে বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। এই আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান, কাল, পাত্র, সময়টা, প্রেক্ষাপটটা কি ছিল। শানে নুজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ কি খেয়াল করবেন। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, নাম ছিল তার হারেস ইবনে হাফসা। কি নাম বলেন? হারেস ইবনে হাফসা। এই সাহাবীটার বাড়ি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে। গ্রামীণ অঞ্চলের এই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে যখন আসলেন, নবীজির খেদমতে এসে খেদমত করতে 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 হঠাৎ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন করতে চাও? সাহাবী বললেন, আমার 1 নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে একটু বলেন। আমার 2 নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি কখন, কোথায়, কোন জায়গায় বর্ষণ হয়, এই খবরটা একটু জানতে চাই। 3 নম্বর প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে একটু জানতে চাই। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে একটু জানতে চাই। 5 নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায় লেখা আছে একটু জানতে চাই। কটা প্রশ্ন? সবাই বলেন। শুনবেন আপনারা? শুনবেন সবাই ইনশাআল্লাহ। 5টি প্রশ্ন যখন হারেস ইবনে হাফসা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাব কিন্তু আমার রাসূলের মুখস্থ নাই, জানা নাই। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা সরাসরি রাসূলুল্লাহর কাছে নাযিল হয়ে গেল। হারেস ইবনে হাফসা যখন প্রশ্ন করলেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হলো। আল্লাহ পাক 5টি প্রশ্নের জবাব এই সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিলেন। প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আর লাস্ট প্রশ্ন ছিল কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে। 5টা প্রশ্নের জবাব কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন? আমি আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমি একটু ভিন্ন কায়দায় উত্তরগুলো দিতে চাই। আমি 1 নম্বর থেকে না এসে 5 নম্বর থেকে জবাবগুলো দিতে চাই। কারণ প্রথম নম্বর প্রশ্ন ছিল কিয়ামত, আর লাস্ট প্রশ্ন ছিল মৃত্যু কখন, কার, কোন জায়গায়, কোন অবস্থায় হবে। চাইলে বলেন আপনারা, আগে মৃত্যু না আগে কিয়ামত? আগে মৃত্যু। চাইলে আসেন আমি 5ম নম্বর প্রশ্ন থেকে উল্টা আসি, একটা একটা করে সবকটার জবাবে দিয়ে যাব। 5ম নম্বর প্রশ্ন ছিল, হারেস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার 5ম নম্বর প্রশ্ন,
আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, কিন্তু মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এটা একটু জানতে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, হারিস ইবনে হাকশা যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন আমার মৃত্যুটা কখন, কোন অবস্থায়, কোথায় হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলে দিলেন কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, কি অবস্থায় হবে, কোন জায়গায় হবে, এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না, শুধু আমি ছাড়া। শুনে নেন এই দুনিয়ার মানুষ, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এই পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। আপনার জন্মটা কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা চট্টগ্রামে লেখা থাকতে পারে। জন্মটা কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা আপনার রাজধানী ঢাকায় লেখা থাকতে পারে। জন্মটা কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা আপনার দুবাইয়ে, সৌদি আরবে, মিশরে লেখা থাকতে পারে। জন্মটা আপনার এই সোনার পাড়া বা নিদানিয়া পাড়ায় এলাকাতে আপনার জন্মটা হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার সাগরের উত্তাল তরঙ্গে মাছ ধরতে যে নৌকার মধ্যে পানিতে ডুবে হয়ে যেতে পারে। কারণ শুনে নেন দুনিয়ার মানুষ, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এই পৃথিবীর মানুষগুলো অনেক সময় না ফারমানি কুফরি কথাবার্তা বলে, অনেক সময় ডাক্তার যদি সময় মতো না আসে, অনেক সময় রোগীকে যদি সময় মতো ডাক্তারের কাছে নেওয়া না হয়, অনেক সময় রোগী মারা যায়, অনেক আত্মীয় স্বজন বলে থাকে সময় মতো ডাক্তারের কাছে নিলে মরতো না, সময় মতো ডাক্তার আসলে আমার মাই মরতো না, বাবাই মরতো না। কিন্তু শুনে নেন আল্লাহর কোরআন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলে বান্দা শোনো, তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, বড় দুর্গের ভিতরে থাকো আর রাজপ্রাসাদের ভিতরে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যুর নাকাল তোমাকে পাবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারো মৃত্যু হয় না। আর মৃত্যুর সময় যখন এসে যায়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা এই দুনিয়ার কাউকে দেওয়া হয় না। সময় যখন এসে যায় একটা সেকেন্ড কম অথবা বেশি করার ক্ষমতা এই পৃথিবীর কাউকে দেওয়া হয় না। আচ্ছা, তাই যদি হয় ইকো একটু কমাই দেবেন, আর সব ঠিক থাকবে, হালকা কমাবেন। চাইলে মৃত্যুর সময় কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। তাই যদি হয়, আজকে আমরা কেন দুনিয়ার পিছনে ঘুরছি, কেন আমরা একে অপরে মারামারি করছি, কেন দখলদারিত্ব, কেন চাঁদাবাজি, কেন সন্ত্রাসী? এই মাহফিলে যারা আছেন, একটা মানুষ বলেন তো ঘুমের দোয়াটা কে পড়তে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলছে। এই ঘুমের দোয়ার অর্থটা একজন বলেন তো, বলতে পারবেন? না না বাবাজি, খেয়াল করবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মৃত্যুবরণ করিতেছি। ঘুম পড়া মানে কি? মৃত। ঘুম পড়া মানে মৃত। চাইলে আপনাদের যখন ঘুম আসে তখন কি কোনো হুঁশ থাকে? দিন দুনিয়ার খেয়াল থাকে না। ঘুমানো মানে মৃত। চাইলে আমরা বলছি তোমার নামে মৃত্যুবরণ করিতেছি, যদি তুমি জাগাও তাহলে আবার উঠবো। এটি হচ্ছে ঘুমের দোয়ার অর্থ। চাইলে আপনারা ভালো করে বুঝবেন, এই মাহফিলে যারা আছে, আল্লাহর নামে মৃত্যুবরণ করছি, আল্লাহ যদি জাগায় আবার উঠবো। এবার বলেন, এই ঘুমটা যদি আর না ভাঙে, এটাই যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়। আপনি যে টেলিভিশনের রিমোট দেখতে দেখতে ঘুমান,
আপনি যে কানের ফোন ইয়ারফোন লাগায়, কানে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমান, আপনি যে সিনেমা দেখতে দেখতে ঘুমান, আপনি যে মোবাইলে পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক দেখতে দেখতে ঘুমান, এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, এটি যদি আপনার জীবনের শেষ মৃত্যু হয়ে যায়, কার পেছনে ঘুরছে? মোবাইলে পরকিয়া করতে করতে ঘন্টার পর ঘন্টা কার মেয়ে কার ছেলে কথা বলতে বলতে ঘুমায় গেলে, এটাই যদি শেষ মৃত্যু হয়, এটাই যদি জীবনের শেষ কথা হয়ে যায়। শুনে নাও রে কক্সবাজারের মানুষ, এই দুনিয়ার মায়া যখন ত্যাগ করে আপনি চলে যাবেন, ঘুমের মধ্যে মনে করলাম আপনার মৃত্যু হয়ে গেল, শেষ জীবন আপনি ত্যাগ করলেন। আপনার আপনজন প্রিয়জন গোসল করানোর পরে কাফনের কাপড় পরায় আপনার খাটিয়ার পরে রাখবে, রাখবে না? ছেলে কাঁদবে বিলাপ করে, ছেলে কাঁদবে খাটি ধরে, কতক্ষণ না কেন কি ধরে কাঁদবে? মেয়ে কাঁদবে বিলাপ করে। ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। হতো ছেলে মেয়ের কান্না দেখে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। কথা বলে ঠিক না বেটা? শোনেন দুনিয়ার মানুষ, নিদানিয়ান সম্মানারা, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে গেলেন, এই ঘুম যদি আর না ভাঙে, গোসল করায় কাপড়ের কাপড় পরায়া আপনজন প্রিয়জন আপনাকে খাটিয়ায় করে নিয়ে কবরের মধ্যে রেখে আসবে। শুনে নেন দুনিয়ার মুসলমান, কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে যখন চলে আসবে, এটাই শুরু হবে তোমার প্রথম ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনের প্রশ্নের জবাবগুলো যদি দিতে পারেন, আলহামদুলিল্লাহ পরবর্তী সবকিছু সহজ হয়ে যাবে। আর যদি জবাব দিতে না পারেন, এই জায়গায় আটকে যাবেন, পরবর্তীতেও আটকে যাবেন। শুনে নেন মুসলমানেরা, মানুষের মৃত্যুর পরে কবরে রেখে আসার পরে একটা পরীক্ষা হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, আর 3টা প্রশ্ন হবে মৌখিক পরীক্ষা। খেয়াল করবেন, আমি বাস্তব চিত্র বোঝাচ্ছি, কিন্তু আবারও বলছি আজকের ওয়াজটা একটু ভিন্ন কায়দায় করছি। খেয়াল করেন, একটা পরীক্ষা সাইকোলজিক্যাল, 3টা পরীক্ষা মৌখিক। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, কবরে রেখে আসার পরে কবরের সময়টা হবে আসর টু মাগরিব। কোন সময়? সবাই বলেন। আপনার মৃত্যু রাত 10টায় হোক, রাত 3টায় হোক, সকাল 6টায় হোক, সকাল 10টায় হোক, সকাল 11টায় হোক, আর দুপুর 2টায় হোক, যেই টাইমেই আপনাকে মাটি দিক না কেন, আপনার কবরের টাইমটা হবে আসর টু মাগরিব। সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে থাকবে। আমি আবারও বলছি, কবরের ওই সময়টা হবে আসর টু মাগরিব, যেই টাইমটাতে সূর্য পশ্চিম আকাশে ঢুলে থাকে। আপনাকে ফেরেশতা এসে তুলবে, তুলে যখন প্রশ্ন করতে যাবে, আপনাকে বলবে তোমার রবকে। তখন আল্লাহর বান্দা যেই বান্দাকে কবর থেকে তুলবে, জীবিত করে প্রশ্ন করবে, এই বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা বলবে নি'আম মুসাল্লি, ও আল্লাহর ফেরেশতারা, ফেরেশতারা আমি তো ঘুমানোর কারণে নামাজ পড়তে পারে নাই, আমি তোমার সব প্রশ্নের জবাব পরে দেব, আগে আমাকে একটু ওযুর পানি দাও, আগে ওযু করে আসরের নামাজটা পড়ে নেই, নামাজের রক্ত চলে যাচ্ছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি আপনারা নামাজি হয়ে থাকেন,
এটা কিন্তু সাইকোলজিক্যাল পরীক্ষা। যদি নামাজি হয়ে থাকেন, তাহলে ফেরেশতাদের বলবেন সব প্রশ্নের জবাব পরে আগে একটু পানি দাও, আমি আসলে নামাজটা আদায় করে নিই। আর যদি নামাজি হয়ে না থাকেন, কিসের রক্ত আর কিসের সূর্য আর কিসের পানি। আমি তো মাঝে মাঝে উদাহরণ দিই, একজনের বাড়ির খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে। সাপ যখন ঢুকছে, এলাকার অন্যান্য লোকেরা এসে বলছে তুমি ধরতে যাইও না, তোমার সবল মারবে, তুমি মারা যাবা। তুমি এক কাম করো। কি কাম? তুমি একজন সাপুরি ডাক দাও, এই সাপুরি এসে বিন বাজায়, বিনের তালে তালে সাপটা ধরে নেবে। তখন বলতেছে তাই? বলে হ্যাঁ। একজন সাপুরি ডাক দেওয়া হলো। মনে রাখবেন, এই মাহফিলে যাদেরকে আছেন, ঢোড়া সাপ চেনেন আপনারা? ঢোড়া সাপ, ঢোড়া সাপের কি বিষ আছে? নাই নাই নাই। এই জন্য দেখবে সাপুরিরা কিন্তু ঢোড়া সাপের কাছে বিন বাজায় না। এই বিনের সুর কাজ করে বিষধর সাপের কাছে। আপনাদেরকে একটু বলে রাখি, এই বিনের সুর কাজ করে বিষধর সাপের কাছে, ঢোড়া সাপের কাছে এই বিন কাজ করে না। যে সাপের মধ্যে বিষ বেশি, ওই বিনের সুর শুনলে সে সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, তালে 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 কখন যে ধরা দেয় ও নিজেও টের পায় না। এই জন্য ঢোড়া সাপের কাছে এরা বিন বাজায় না, বিন বাজায় বিষধর সাপের কাছে। এখন ওই দরজার কাছে যে যখন বিন বাজাইছে, এই সাপটা তালে 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 কখন যে সাপের কাছে ধরা দিছে ও নিজেও জানে না, টাচ করে ধরে ব্যাগের মধ্যে ঢুকায় ফেলছে। উদাহরণটা দেওয়ার কারণ, আজ এই মাহফিলে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে যদি ইমানের বিষ থাকে, ইমানের বিষ, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে, হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন বিন বাজাবে, আপনাদের মধ্যে যদি ইমানের বিষ থাকে, আপনি কখন যে তালে 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 মসজিদে চলে যাবেন নিজেও টের পাবেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যদি ইমানের বিষ থাকে, আপনার কলিজায় জ্বালা করবে, কখন যে টান লাগবে, যতক্ষণ মসজিদে জামাতে হাজির না হবেন আপনার কলিজা ঠান্ডা হবে না। আর যাদের মধ্যে ইমানের বিষ নাই, এরা তো ঢোড়া সাপ। ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, বিপিএল দেখবে, আইপিএল দেখবে, ব্যবসা করবে, সিনেমা দেখবে, চাকরি করবে, কাজকাম করবে, সিএনজি চালাবে, ইজি বাইক চালাবে, কারণ ওর মধ্যে তো বিষ নাই। আজান শুনে জ্বলবে না। এ কথা কেন কেন? কথা কি বুঝেন আপনারা? এইবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, ঢোড়া সাপ নাকি বিষধর? কথা কি বোঝা যায়? বোঝা যায়। ওয়াজ কিন্তু বেশিক্ষণ লাগে না। আমার আপনার অবস্থা এখানেই বোঝা যাবে। যদি ইমানের বিষ থাকে, আপনি শুয়ে থাকতে পারবেন না, বসে থাকতে পারবেন না, আপনি নামাজে চলে যাবেন, এই মাহফিলে চলে আসবেন, কোরআনের ডাকে সাড়া দেবেন, ইসলামের ডাকে সাড়া দেবেন। যদি বিষ থাকে, আর যদি বিষ না থাকে, শুনে নেন দুনিয়ার মানুষ, যদি প্রথম পরীক্ষায় পাস করতে পারেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমার সব প্রশ্নের জবাব আমি পড়ে দেব, আগে আমাকে একটু পানি দাও, আমি নামাজ আদায় করে নেই। আর যদি আপনার মধ্যে ইমানের বিষ না থাকে, দুনিয়ায় যদি নামাজ না পড়ে থাকেন, আপনার মধ্যে জ্বলবে না, কোনো রিয়াকশন হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কিসের রক্ত, কিসের আযান, কিসের নামাজ, কোনো কিছুই খেয়াল থাকবে না। আল্লাহ তাইলে প্রথম পরীক্ষায় যদি পাস করতে পারেন, আপনার সব প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আর যদি এই প্রশ্নে ফেল করেন, সব প্রশ্ন আপনার জন্য কঠিন হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, মানুষের জীবন কিন্তু 3 প্রকার। 1 নাম্বার আমরা ছিলাম আলমে আরওয়া, 2 নাম্বার এখন আছি আলমে দুনিয়া, আর 3 নাম্বার মানুষের মৃত্যুর পরে চলে যায় আলমে বারজাখ। এবার আসেন, কবরের মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা প্রথম যে প্রশ্ন করবে, তোমার রবকে, মান রব্বুকা প্রশ্ন যখন করবে, বলেন তো এই প্রশ্নের জবাব সবার মুখস্থ আছে না নাই? বলেন কি? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। জোর হলো না? সবাই কি জবাব দিতে পারবেন? পারবেন না, পারবেন না, পারবেন না।
আরে এগুলো তো মুখস্থ বিদ্যা। দাদার মুখে, দাদির মুখে, মায়ের মুখে, বাবার মুখে, কি বলে মুয়াজ্জিনের মুখে, ইমামের মুখে শুনতে 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 মুখস্থ, প্র্যাকটিক্যাল নেই। আমার কথা জবাব দেন। এই যে বাজান, নাম কি বলে বাবা? ইলিয়াস হোসেন বাজান আজকের সভাপতি। আমার এই বাজানকে যদি চট্টগ্রামের কেউ আমাকে বলে এই লোকটা কেমন, আপনি বলেন, আমি কি বলতে পারবো? কেন পারবো না? কারণ আমি হুজুরকে চিনি না। ভালো করে বলছি, যদি চট্টগ্রাম থেকে আমাকে কেউ জিজ্ঞাসা করে লোকটা কেমন, আমি বলতে পারবো? পারবো না। আমি ওনাকে চিনি না, আজকেই প্রথম দেখলাম। এবার আসা, ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে দীর্ঘদিন ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, শোয়া বসা, দীর্ঘদিন যদি এক এলাকায় চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা থাকে, আমি বলতে পারবো লোকটা খুব ভালো। তাই তো নাকি? একটা মানুষ সম্পর্কে বলতে গেলে তার সাথে চলাফেরা, ওঠা বসা, আদান প্রদান, লেনদেন, চলাফেরা যদি থাকে, চাইলে বলতে পারবো উনি খুব ভালো। ও ভাই, চাইলে কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে, এবার আপনারা বলেন, আপনার তো আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া নেই, আল্লাহর কোরআনের সাথে আপনার কোনো লেনদেন নেই, আল্লাহর আদেশ নিষেধের সাথে কোনো চলাফেরা নেই, আপনার রবের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি কেমনে বলবেন রব্বি আল্লাহ? কথা কি বুঝেন আপনারা? আমি কিন্তু সহজ করে বুঝাই দিচ্ছি। এই হুজুরের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান না থাকলে যেমন আমি হুজুর সম্পর্কে বলতে পারবো না, আপনাদের যাদের মসজিদে 5 বার আসা যাওয়া নেই, আল্লাহর কোরআন পড়তে পারেন না, এই কোরআনের সাথে চলাফেরা নেই, আল্লাহর কোরআনের আদেশ নিষেধ মানেন না, এই কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মানেন না, আপনারা কেমনে বলবেন রব্বি আল্লাহ? রবের পরিচয় দিতে পারবে তারা, রবের সাথে উঠে বসা করেছে যারা, 5 বার আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া করেছে যারা, আল্লাহর কোরআন যারা পড়েছে, এই কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগি চালিয়েছে যারা। এর মধ্যে আমি যদি বলি কয়জনা কোরআন পড়তে পারেন, হয়তো বা 4-5 ভাগের 1 ভাগ লোক বলবে আমরা পারি, 4 ভাগ লোক পারে না। ও ভাই, সাপোজ একটা কথা বলি, মনে করেন আপনাকে যদি রাশিয়া অথবা চীনের একটা মানুষের নাম্বার দেই যে এই লোকটার সাথে তোমাকে প্রেম, ভালোবাসা, মহাব্বত করতে হবে, চীনের এই লোকটার সাথে, ওনার চাইনিজ ভাষা, ওই ভাষায় কথা বলেন, আপনি তো ভাষাই বোঝেন না, সম্পর্ক হবে না ভাঙবে? কথা বলেন, হবে। তো আপনারা যে আল্লাহর সাথে সম্পর্ক করবেন, তা আপনি তো কোরআনই পড়তে পারেন না, তার ভাষাই তো বুঝেন না। এই মাহফিলে কোরআন পড়তে পারেন কয়জন? একটু হাত তুলেন। কোরআন শরীফ পড়তে পারেন? হাত নামান, হাত দরকার নেই। এই মানুষগুলো কোরআন পড়তে পারেন। আবার এই মানুষগুলোর মধ্যে যারা হাত তুলেছেন সবার সহি শুদ্ধ আছে কিনা আমি জানি না, তবে একটা তফাৎ করে যাই, একটা ছোট্ট ডিফারেন্স বুঝিয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। এখানে হাই হত্যি, হা কিন্তু দুইটা, একটা হা, একটা হচ্ছে হাই হাওয়াজ। সূরা ফাতিহার শুরুতে যেটা আছে হাই হত্যি, এটা চেপে বলতে হয় সহি করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার অর্থ। কিন্তু কেউ যদি এটা সহি না করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হবে সমস্ত নোংরা জিনিস আল্লাহ। বুঝতেছেন আমার কথা? একটা অক্ষরের ডিফারেন্স, হা আর হা। চাইলে এই মানুষগুলো যারা নামাজ পড়েন, কোরআন পড়েন, এই ডিফারেন্স যদি না বুঝেন, 40 বছর নামাজ পড়লেও কাম নাই, 40 বছর কোরআন পড়লেও লাভ নাই। এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই,
রবের পরিচয় দিতে পারবেন যারা রবের সাথে উঠা বসার লেনদেন আদান প্রদান চলাফেরা করেছেন, যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগি পরিচালনা করেছেন, যারা এই মাহফিলে যারা আছেন, 5 বার যদি রবের মসজিদে আপনাদের যাওয়া আসা থাকে, চাইলে আপনি রুকুতে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকু থেকে উঠলে রব্বানা লাকাল হামদ, তাহলে রব 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 রব, সুবহান রাব্বিয়াল আ'লা, সানা সুবহানাকা আল্লাহুম্মা, সব জায়গায় রব রব রবের পরিচয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সব জায়গায় আল্লাহ আল্লাহ, রব রব রব। এই রবের সাথে উঠা বসার লেনদেন আদান প্রদান থাকবে যাদের, এরাই জবাব দেবে আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্নের জবাব, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে তোমার দিন কি? বলেন কি? সবাই বলেন, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আচ্ছা, ইসলাম কি বুঝেন আপনারা? ইসলাম মানে কি? হ্যাঁ, শান্তি, এটাই আমরা জানি, তাই না? আচ্ছা, শান্তি আছে সমাজে? আপনার পরিবারে আছে, আপনার ব্যবসায় আছে, অর্থনীতিতে, রাজনীতিতে, কোন জায়গায় শান্তি আছে? যদি কোন জায়গায় শান্তি নেই, কবরে শান্তি পাবেন কি করে? কথা বুঝেন না আপনারা? আপনার ব্যক্তি জীবনে শান্তি নাই, তার মানে ইসলাম নাই। পারিবারিক জীবনে শান্তি নাই, ইসলাম নাই। অর্থনৈতিক জীবনে শান্তি নাই, ইসলাম নাই। রাজনৈতিক জীবনে শান্তি নাই, ইসলাম নাই। আপনার জীবনের কোন জায়গায় ইসলাম নেই, আপনি কবরে যেয়ে বলেন আমার দিন ইসলাম, এত সোজা। তোমাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, ইসলাম, দিনের অর্থ রাষ্ট্রীয় আইন, দিনের অর্থ আনুগত্য, দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা, দিনের অর্থ বিচার দিবস, দিনের অর্থ খালেস নিয়তে ইবাদত। চাইলে এই মাহফিলে যারা আছেন, দিন মানে যদি ইসলাম বলে থাকেন, তে ইসলাম মানে শুধু শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি। এই মাহফিলে যারা আছেন আজকে, আপনারা বলেন আপনার জীবনের কোন নিরাপত্তা আছে? এই টেকনাফ এলাকায় গেলে তো ভয় লাগে, গুম হওয়ার ভয়। এই সেদিন একটা ওয়াজ করলাম মিনা বাজারে, এক মুরব্বী এসে বলতে, বাবাজি আমি ফজরের নামাজ পড়তে গেছি, আমার তুলে নিয়ে চলে গেছে, কোন নিরাপত্তা নেই। ফজরের নামাজ পড়তে গেছে টেকনাফে মিনা বাজারের পাশে এক মুরব্বী, বয়স কিরকম হবে, এইরকম বয়স হবে, এই লোকটাকে তুলে নিয়ে গেছে, যে 2 লাখ, 2.5 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টেকনাফের মানুষের তো জানমালের নিরাপত্তা নেই। আমরা চট্টগ্রাম থেকে যখন ঢাকায় যাই, বারৈহাটি, ফেনী, দাউদকান্দি, অনেক জায়গায় ওপেন ছিনতাই হচ্ছে, কোন নিরাপত্তা নেই, কোন সিকিউরিটি নেই। তাহলে কোন জায়গায় আজকে নিরাপত্তা নেই, শান্তি নেই, আপনি কেমনে বলবেন কবরে আমার দিন ইসলাম? আজকে যে সমাজে নিরাপত্তা নেই, শান্তি নেই, এই শান্তির সমাজ প্রতিষ্ঠায়, নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠায় আপনার কি ভূমিকা আছে? জবাব দেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, শান্তির সমাজ প্রতিষ্ঠায়, নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠায়, একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায়, একটি কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায়, আপনি তো মুসলিম, নিজেকে মুসলিম দাবি করেন, আপনার কতটুকু ভূমিকা আছে? কয় টাকা দিয়েছেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য? কয় ঘন্টা সময় আপনি দৈনন্দিন দেন? 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় ইসলামী আন্দোলনকে দেন, দিন প্রতিষ্ঠায় দেন, কোরআনী সমাজ প্রতিষ্ঠায় দেন? কি জবাব দেবেন কিয়ামতে? আপনারা বিয়ে করেছেন কারা কারা, একটু হাত তোলেন তো। যারা করেছেন, ও বাজি আবার করার ইচ্ছা নাকি? হাত তোলেন নাকি? সবাই হাত তোলেন যারা বিয়ে করেছেন। আচ্ছা, হাত নামান।
আচ্ছা বলেন তো, বিয়ে করার সময় কবুল পড়েছেন কয়টা? হ্যাঁ, একটা। অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে 3 বার কবুল পড়ে। কয়বার পড়ে? 3 বার পড়ে। আসলে কিন্তু ইসলামী শরিয়াতের দৃষ্টিতে একবার পড়লেই হয়ে যায়, কিন্তু আমরা তো খুব ভালো, এই জন্য 3 বার করে ওভার শিওর করে কথা। বিয়ে করা শেষ, রাতের বেলায় বউ নিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে চলে আসলো শ্বশুর বাড়ি। বাসর ঘর শেষ। পরের দিন সকালে স্ত্রী গোসল টোসল করে একটা বড় তালিকা হাতে তুলে দিয়েছে, স্বামী স্বামী এই নাও শাড়ি, সাবান, সুতা, আইলানা, তিব্বত, কদুতের লাখ সাবান, এগুলো আনো। স্বামী বেচারা হাতে করে দেখে আনুমানিক 35,000 টাকার একটা তালিকা। স্বামী বেচারা বলতেছে, দেখো আমি তোমাকে কবুল কবুল পড়ে বিয়ে করেছি, কিন্তু কবুলের মধ্যে এগুলো দেয়া লাগবে এটা তো বলা ছিল না। আমি কবুল 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 পড়েছি, কিন্তু এইগুলো দেওয়া লাগবে এটা তো কওয়া ছিল না। কাজে স্বামী বাড়ি থেকে চলে গেছে। বিকাল বেলা বাড়ি এসে দেখে বউ বাড়ি নেই। টেলিফোন করছে, ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া বলছে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। কেন বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে আজকের রাতটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি, একই বিছানায় একই ঘরে থাকবো, কাল আবার তোমার কাছে। স্বামী তখন বলতেছে, দেখো তুমি আমার নতুন বউ, তুমি আমার সোনা পাখি, ময়না, টিয়া, জাদু, তুমি এক রাত কেন 3 রাত কোনো বান্ধবীর বাড়ি থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কোনো বন্ধুর বাড়ি তাও একই ঘরে, এটা কি মেনে নেওয়া যায়? তখন স্ত্রী বলছে, দেখো তুমি যেমন কবুল 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 পড়ে বিয়ে করছো, আমিও তোমাকে কবুল কবুল করে বিয়ে করছি। তোমার কবুলে যদি শাড়ি, সাবান, ছোটা, ভরণ পোষণ না থাকে, আমার কবুলেও রাতখালি তোমার ঘরে থাকা লাগবে, এটাও লেখা নেই। কথা কি ঠিক না? আইন তো ঠিক আছে। তোমার কবুলে যদি শাড়ি, সাবান, ছোটা এগুলো যদি না থাকে, তা আমার কবুলেও রাতখালি তোমার ঘরে থাকা লাগবে, এটাও লেখা নেই। কাজে আজ বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার বাড়ি। আসলে একদিনের কবুলের ভেতরে যখন ওই মেয়েটার হাত ছেলেটার হাতে তুলে দেয়, দিয়ে বলে, বাবা আমার মেয়েটার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। কেন? এই একদিনের কবুলের ভেতরে ওই মেয়েটা যখন বউ হয়ে আসে, মৃত্যুর আগ পর্যন্ত ওই স্বামী বেচারার দায়িত্ব, কর্তব্য, মৃত্যুর আগ পর্যন্ত ওই বউকে শাড়ি, সাবান, তেল, খাদ্য, খাবার দেওয়া লাগবে। এটা কবুলের মধ্যে দায়িত্ব, কর্তব্য এসে যায়। আর যেদিন থেকে ওই মেয়েটাও কবুল পড়ে, ওই মেয়েটারও দায়িত্ব, কর্তব্য এসে যায়, আমার স্বামী যতদিন বাঁচবে স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের বিছানায় যাওয়া যাবে না, এটাও কবুলের সত্য। এখন স্বামী যদি কবুলের সত্য ভুলে যায়, স্ত্রী যদি কবুলের সত্য ভুলে যায়, এই সংসার যেমন টেকে না, আল্লাহ বলছে শোনো, ওই সংসার গ্যাঞ্জাম লেগে যায়, তালাক দেয়, বাপের বাড়ি পাঠায় দেয়, তালাক তালাক তালাক, বাপের বাড়ি চলে যায়। কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টিকে না, তালাক হয়ে যায়। আজকে তোমাদেরকে বলছি, তোমরা যারা এই জবান দিয়ে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাহবুদ নাই, এই কালেমা যারা তোমরা স্বীকার করেছো, ওই কালেমা পড়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই কবুলের ভেতর যেমন মৃত্যুর আগ পর্যন্ত ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব, কর্তব্য, যারা মুসলমান কালেমা পড়েছো, ওই কালেমা পড়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে এই কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব তোমার এসে যায়। ওই কবুলের সত্য ভুলে গেলে যেমন সংসার টেকে না, কবুলের সত্য ভুলে গেলে যেমন তালাক হয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আল্লাহ বলছে যে মুসলমান কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যাবে, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যাবে, কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যাবে, আমিও আল্লাহ কিয়ামতে ওকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেব।
একটা কবুলের শব্দ ভুলে গেলে যদি সংসার না টেকে, গ্যাঞ্জাম লেগে যায়। আজকে নামধারী মুসলমান যখন কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যায়, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যায়, শান্তির সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব ভুলে যায়, এই সংসারে ছিনতাই বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, ইফতিজিং বেড়ে যায়, নিরাপত্তাহীনতা বেড়ে যায়। তখন আল্লাহ বলছে তোরাও মর, তোদেরকেও তালাক দিয়ে জাহান্নামে ঢুকায় দেব। এই জন্য কালেমা পড়ার পরে আপনার দায়িত্ব শেষ না। আপনার দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনে শান্তির সমাজ প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম মানে যদি নিরাপত্তা হয়, ইসলাম মানে যদি আত্মসমর্পণ হয়, আপনার দায়িত্ব এই সমাজে নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠা করা, শান্তির সমাজ প্রতিষ্ঠা করা, আদল প্রতিষ্ঠা করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। আপনারা জুম্মার দিন খুতবা পড়েন না? আজকেও তো শুক্রবার, দেখবেন এই দেশের মুসল্লিরা খুতবা সব বোঝে না, কিন্তু লাস্টের একটা শব্দ খুব বোঝে। যখন ইমাম সাহেব সানি খুতবা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দেখবেন একটা মুসল্লিও দুটো খুতবার কিছু বোঝে না, কিন্তু যখনই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান যখন পড়ে তখন বোঝে ওর কথা সোজা করে, কথা বলে না। গোটা খুতবার কিছু বোঝে না, কিন্তু যখনই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। এ ভাই, আপনি যে কথা সোজা করলেন, হুজুর যে কি বললো এটা কি খেয়াল করছেন? হুজুর কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। আল্লাহ আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, সুশাসন প্রতিষ্ঠা করো। খালি খুতবা শুনেই গেলেন সারা জীবনে? আপনাদেরকে বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলির অর্থ কি? ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার নাম হচ্ছে আদল। আপনারা সারা জীবন জুম্মার নামাজ পড়ে কথা সোজা করলেন, কিন্তু আদল প্রতিষ্ঠার কোন ভূমিকা আপনার নাই, ইনসাফ প্রতিষ্ঠার কোন চেষ্টা আপনার নাই, শান্তির সমাজ প্রতিষ্ঠায় কোন ভূমিকা আপনার নাই। আপনি কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার দিন কি? ইসলাম। শোনেন, আপনাদেরকে বলে যাই, ইসলাম শব্দটি বলতে পারবে তারা ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। তাহলে দিন অর্থ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, অর্থাৎ মানব জীবনের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। আপনার ব্যক্তি জীবনে যদি ইসলাম থাকে, পারিবারিক জীবনে যদি ইসলাম থাকে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, অর্থনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যদি ইসলাম দিয়ে চলে, আপনি জবাব দেবেন আমার দিন কথা শেষ। আপনার কোন জায়গায় ইসলাম নেই। এই যে যারা পালাই গেছে জালেম সরকার, আমি শুনেছি এই মাহফিলে সব দলের লোক আছে, আমি বলতে চাই না, তারপরে হয়েছে যাই, রাগ করবেন না, যেটা হক কথা সেটা বলতেই হবে। এই জালেম সরকার 16টা বছর আল্লাহু আকবার ধ্বনি বাংলাদেশে দিতে দেয় নাই। কি দিতে দেয় নাই? আল্লাহু আকবার ধ্বনি নাকি জঙ্গিবাদী ধ্বনি, তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, অমুক দলের স্লোগান, তুমুক দলের স্লোগান, এই স্লোগান। আচ্ছা, যারা আল্লাহু আকবার ধ্বনিটা সহ্য করতে পারেনি, ওরা কবরে যে যখন প্রশ্ন করবে তোর রব কে, ওরা কি বলবে? কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ। চাইলে আল্লাহর বড়ত্ব যারা সহ্য করতে পারেনি, কবরে যখন ফেরেশতা বলবে তোর রব কে, ও বলবে ফেরেশতারা মনে হয় জঙ্গি। কারণ আমরা যখন রাজপথে স্লোগান দিয়েছি আমাদের জঙ্গি বলেছে, তালেবান বলেছে, তাহলে ফেরেশতারা যখন বলবে তোর রব কে, তাহলে ফেরেশতারাও জঙ্গি।
কথা কারণ আইন তো তাই কয় নাকি। কাজে আপনাদেরকেই বলছি, বুঝার জন্য বলছি ভাই, মুখস্থ বিদ্যা কিন্তু কবরে কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল বিদ্যা কাজে লাগবে। আপনার আমলে যদি আল্লাহ 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 থাকে, আপনার কবরেও বেরোবে রব্বি আল্লাহ। আর আমলে যদি কবরেও ছয় বাংলা বেরোবে। কথা বুঝুন, কথা কি ক্লিয়ার? আমি কিন্তু আউল ফাউল কারোর পক্ষ বিপক্ষে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। আমলে যা বাইরবে তা, আপনার আমলে যেটা আছে কবরে সেটাই বাইরবে। এ ভাই বাস্তব প্রমাণ নেন। আমাদের দেশের অনেকের অসুখ হয়, জ্বর হয়, দেখবেন বাড়ির মরলাম গো, গেলাম গো, মা গো, ও খুকির মা, যার আমল যেরকম। আবার অনেক আল্লাহওয়ালা লোক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সাপ পড়ছে, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার অনেক লোক আছে, আরে বাবা, কারণ যার আমলে যেটা, যদি আল্লাহওয়ালা হয় ইন্না লিল্লাহ, আর যদি দুনিয়াওয়ালা হয় ওরে মা। কথা বলুন, আমলে যা বাইরে হবে। কথা কি? চাইলে আপনার আমলে যদি সুবহান রাব্বিয়াল আলা থাকে, আপনার আমলে যদি সুবহান রাব্বিয়াল আযীম থাকে, আপনার আমলে যদি আল্লাহু আকবার থাকে, আপনার আমলে যদি রব্বানা লাকাল হামদ থাকে, আপনার আমলে যদি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক থাকে, আপনার আমলে যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ থাকে, আপনার চলতে ফিরতে সব জায়গায় যদি আল্লাহ নামের জিকির থাকে, কবরেও পরিচয় হবে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। আর যাদের আমলে গালি গালাজ, এরে ধর ওরে মার, এরে কবর। কথা বল, কথা কিন্তু ক্লিয়ার। ও দুনিয়ার মানুষ, ব্যক্তি জীবনে কতটুকু ইসলাম আছে আপনার মধ্যে? বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালনা করেন কিনা? আপনার গোটা মাথা থেকে পা পর্যন্ত আপনি পরীক্ষা করেন। 2 নাম্বার, আপনার পারিবারিক জীবনে ইসলাম আছে কিনা আপনি একটু লক্ষ্য করেন। আপনি যোহর পড়েন, আসর পড়েন, ফজর পড়েন, কিন্তু আপনার বউটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। আপনি লক্ষ্য করেন আপনার পরিবারের আপনার বউটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না। ও কক্সবাজারের মুসলমান, আমার কথায় অসন্তুষ্ট হবেন না, আমি যেটা বলি হক কথা বলি। এই নাফিলে অনেক হাজি আছে, অনেক মাওলানা আছে, অনেক আলেম আছে, আমিও আছি, আপনারাও আছেন, অনেক হাজি, অনেক মুন্সি, অনেক পরেশগার লোক আছেন। আপনি আমি নামাজ পড়ছি যোহরের নামাজ জামাতে, আপনার বউ, আপনার 18 বছরের মেয়েটা পরপুরুষের সাথে সুগন্ধা বীজে, লাবণী বীজে গোসল করছে জামাতে। আমরা নামাজ পড়ছি জামাতে, আমার আপনার মেয়ে ছেলেটা গোসল করছে জামাতে। এবার আপনি বলেন নামাজ যেমন ফরজ, পর্দাটাও। চাইলে আপনার মেয়ের দেহটা গোটা কক্সবাজারের পর্যটকেরা দেখে গেল, আপনার স্ত্রীর দেহটা গোটা কক্সবাজারের পর্যটকেরা দেখে গেল, আপনার ছেলেই গোসল করতে যে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, চাইলে বোঝা গেল আপনার জীবনে ইসলাম আছে, পরিবারের সদস্যদের মধ্যে ইসলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলেই দিয়েছে, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি বাঁচলেন, কিন্তু পরিবারের সদস্যদেরকে ইসলাম মানালেন না, ইসলামের পর্দা শরীয়তের বিধিবিধান মোতাবেক তাদেরকে চালালেন না। হবে না, হবে না, হবে না। আপনাদেরকেও বলি, আপনারা যেমন কোরআন শুনতে এসেছেন, কোরআন শুনছেন, দারসুল কোরআন শোনেন, ইসলাম পড়েন, কোরআন হাদিস শোনেন, আপনার পরিবারের মধ্যেও তালিমের ব্যবস্থা করেন, দারসুল কোরআনের ব্যবস্থা করেন, তাদেরকেও ইকামাতে দিন শিক্ষা দেন, ইসলামী আন্দোলন শিক্ষা দেন, তাদেরকেও কোরআনের তালিম মহিলাদের মাধ্যমে দেওয়া শুরু করে দেন। কারণ দিন আমাদের যেমন যারা ফরজ, ওদের জন্য দিন শিক্ষা করাও। কথা বলেন, কথা বলেন, আমার কথা রাগ করবেন না বাবা। ও বাবা, একটা সাপোজ অনেক চ্যাংড়া বাচ্চা পোলাপান আছে অবিবাহিত,
তারপরেও কথাটা বলছি, আমার স্ত্রী, আপনার স্ত্রী, অনেকের স্ত্রী আছে পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই, পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই। রাতে একসঙ্গে ফরজ গোসল হলো, কাপড়ের মধ্যে নাপাকি লেগে থাকলো, আধা বালতি পানি নিল, আপনি গোসল করে চলে গেলেন, আপনার স্ত্রী আধা বালতি পানির মধ্যে ওই নাপাক কাপড়টা সুপাইলো উঠে নেড়ে দিয়ে ভরে গেল। তার মানে এক জায়গার নাপাক সারা লুঙ্গিতে লেগে গেল, ওই নাপাক লুঙ্গিটা নেড়ে দিল, আপনি ওই লুঙ্গি পরে জোহরের নামাজ জামাতে আদায় করলেন। কথা কি বুঝেন? আপনার স্ত্রী কাপড় পরিষ্কার করা, পাক করা বুঝে না, আপনার লুঙ্গিটা পবিত্র করা বুঝে না, আপনার স্ত্রীর নিজের শাড়িটা, তার থ্রি পিসটা পবিত্র করা বুঝে না। আধা বালতা পানিতে ওই কাপড়টা ধুয়ে দিয়ে একবারে উঠে দিয়ে আসর মাগরিব বেরিয়ে দিল, এটা কি পবিত্র হলো? এই জন্য আপনাদেরকে বলছি, দিন আমাদের যেমন শিক্ষা জরুরি, বাড়ির মহিলাদেরকেও দিন শিক্ষানো জরুরি। ভাইরে, আপনার স্ত্রী, আমার স্ত্রী রান্না করে দেয়, আমরাই খেয়ে নামাজ পড়ি। কখনো কি জানেন আপনার স্ত্রী বাথরুম থেকে এসে পবিত্রতা অবলম্বন করে রান্না করলো, না বাথরুম থেকে এসেই ডাইরেক্ট মেরে দিল আর আপনি খেয়ে চলে গেলেন? কখনো কি তদন্ত করেছেন? চাইলে আমার পরিবারে ইসলাম আছে না নেই এটা খেয়াল করার দরকার নেই, আমি নামাজ পড়লেই হয়ে যাবে, তাই না? এটাই আমাদের জানা না। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু ওই দিকে গেলে আমি সময় পাবো না। শুধু বলে যাই, ইসলাম ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম। এবার বলেন, রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না লাগবে না? লাগবে না? লাগবে। এবার আমাদের দেশের অনেক কাকুরা বলছে কোরআনের মধ্যে রাজনীতি নেই। কথা কাটা লাগবে না, এটা পড়ে যাবে। হ্যাঁ, আরেকজনকে দিলেন। অনেকেই বলছে কোরআনের মধ্যে রাজনীতি নেই। এই মাহফিলে যারা আপনারা আছেন, আপনারাই বলেন, আমরা ইসলাম শিখছি কার কাছ থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, আমাদের রাসূল প্র্যাকটিক্যালি এটা শিক্ষা দিয়ে গিয়েছে। চাইলে আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালিয়েছে, কোরআন দিয়ে সামরিক বাহিনী পরিচালনা করেছে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে, সংস্কার করেছে। চাইলে আপনারাই বলেন, আমার নবী যদি ইসলাম শিখিয়ে থাকে, তাহলে বলেন, নবী কি কোরআন দিয়ে দেশ চালাইছে? নবী কি কোরআন দিয়ে বিচার করেছে? নবী কি কোরআন দিয়ে সামরিক বাহিনী চালাইছে? চাইলে যারা বলে কোরআনে রাজনীতি নাই, এরা কি বুঝে? এতে তো ঈমানই থাকবে না। যারা বলে কোরআনে রাজনীতি না, আল্লাহর কসম, আমি বিরোধিতার জন্য বলছি না, আল্লাহর কসম, যদি তওবা না করেন আপনার ঈমান থাকবে না। আশ্চর্য হয়ে যায়। আমরা তো সারা জীবনে একই কথা বলি, দুই নম্বর কথা বলি না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা 2001 সালের থেকে 6 সাল পর্যন্ত এই স্লোগান, 2006 সাল থেকে এই 24 পর্যন্ত একই স্লোগান, আগামীতেও একই স্লোগান। আমাদের স্লোগান তো পরিবর্তন হয়নি। কেন এই কথা বলি? কারণ আমার নবী 40 থেকে 53 পর্যন্ত 88টা সূরা দিয়ে মক্কার একটা অন্যায় পাপাচার পরিবর্তন করতে পারেনি। সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, জেনা বন্ধ হয়নি, দখলদারিত্ব বন্ধ হয়নি, খুন বন্ধ হয়নি, শিরক বন্ধ হয়নি, কুফরি বন্ধ হয়নি। 40 থেকে 53, 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার কোন খারাপ কাজ পরিবর্তন হয়নি। এবার নবী মক্কা থেকে মদিনায় মানুষ জোগাড় করে, উহুদ, বদর, খন্দক লড়াই করে, এই চেয়ারটা দখল করে আমার নবী ছিলেন সৎ ব্যক্তি, চেয়ারে বসলেন আর কোরআনের আইন দিয়ে সমাজ চালালেন। আল্লাহর আইন, সৎ
ব্যক্তি, দুটোর কমিউনিকেশনে সমাজ পরিবর্তন হয়ে গেল। ও ভাই, মক্কার কাফেররা আমার নবীকে ঠাকুর বলেছে, গণক ঠাকুর বলেছে, জাদুকর বলেছে, পাগলা বলেছে, কিন্তু কখনো অসৎ বলতে পারে নাই, কখনো চাঁদাবাজ বলতে পারে নাই, কখনো আমানত খিয়ানতদার বলতে পারে নাই, কখনো অসৎ বলতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, ধোঁকাবাজি বলতে পারে নাই, দুর্নীতিবাজ বলতে পারে নাই। চাইলে আমার নবী সৎ আর আল্লাহর কোরআনের আইন, সৎ শাসক আল্লাহর আইন, এই দুটো কায়েম হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল। আজ আপনাদেরকে বলছি, কে কোন দল করেন আমি জানি না, আল্লাহর কসম, এই সোনার বাংলাদেশটাকে যদি একটি শান্তির সমাজ দেখতে চান, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেখতে চান, আমার নবী যেমন সৎ ব্যক্তি ছিলেন, আমার নবী যেমন সৎ ব্যক্তি ছিলেন আর কোরআনের আইন কায়েম করে সমাজ পরিবর্তন হলো। বর্তমানে গোটা বাংলাদেশের মধ্যে মানুষ যাদেরকে সৎ মানে, মানুষ যাদেরকে সৎ জানে, সৎ চরিত্র দক্ষ ব্যক্তিকে বসান এবং কোরআনের আইন চালু করেন, বর্তমানে সমাজ পরিবর্তন হবে, সময় লাগবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? কেন সৎ ব্যক্তি যদি শাসক হয়, সে মার্কেটিং করবে না, কানাডায় পাঠাবে না, খালাম্মাদের মতো ৩ লক্ষ কোটি টাকা পাচার করবে না। ৩ লক্ষ কোটি টাকা, ১০০,০০০ ১ লাখ, ১০০ লাখে ১ কোটি, এইরকম ৩ লক্ষ কোটি টাকা এই খালারা পাচার করেছে। হাজার হাজার ছাত্র খুন করেছে, হাজার হাজার আলেম খুন করেছে, বাচ্চাদেরকে পর্যন্ত আয়না ঘরে রেখেছে। এতগুলো অপরাধ করার পরেও এরা একটাবারও সরি পর্যন্ত বলল না, আরো খালি হুমকি দেখায়, এরা পালিয়েছে, ওরা পালিয়েছে, ওরা আসিতেছে, মিষ্টির দোকানে একটাও মিষ্টি থাকিবে না। আচ্ছা, আমরা বলছি টুক করে ঢুকে পড়বেন, তা আসেন না, টুক করে আসেন। 1200 বছর জেল। কয় বছর? 1200 বছর জেল। এটা শুধু একটা জেলের হিসাব হয়েছে, ফাঁসির হিসাব কিন্তু এখনো হয়নি। আমি তো মাঝে মাঝে গবেষণা করি, ফিরাউন, নমরুদ, আবু জেহেল আর এই ম্যাডামকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি যে ওদের কর্মকাণ্ড কি ছিল আর এদের কর্মকাণ্ড কি। এই যে ওদের জামানায় তো হেলিকপ্টার ছিল না, ওরা তো মারছে কি দিয়ে? তীর, ধনুক, বল্লম। ওরা মারছে কি দিয়ে? তীর, ধনুক, বল্লম, তাই না? তাই দিয়ে মারছে। ফিরাউনের দিকে আসেন, ফিরাউন মারছে কি দিয়ে? গরম তেলের কড়াইতে টকবগি তেলের মধ্যে ফেলে দিয়েছে বিবি আসিয়াকে, ইসলাম কবুল করার অপরাধে। আর এই জালেমদের দিকে তাকান, এরা মারছে হেলিকপ্টার থেকে গুলি করে। আবার আমাদের বাচ্চাগুলো গুলি করে মেরে কাভার ভ্যানে 10-12টা লাশ ঢুকায়ে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। আরে ফিরাউনও তো আগুন দেয়নি, ফিরাউন তো গরম তেলের মধ্যে ফেলাইছে, আর এরা মাইরে সেই লাশগুলো পুলিশ ভ্যানে তুলে আগুন জ্বালাইছে। চাইলে বলেন খারাপ কি ফিরাউন না এরা? আরো আসতে বলেন। আল্লাহ মাফ করুক। একটা মানুষকে মারার পরেও পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পোড়ায় দেয়। মানুষ কত বড় নিষ্ঠুর, কত জালেম হলে এই জঘন্য কাজ করতে পারে। 16টা বছর স্বাধীনতার চেতনা বিক্রি করে খেয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি, পক্ষের শক্তি। অথচ বর্তমানে স্বাধীনতার ইতিহাস খুঁজে দেখেন, ওদের পরিবারের কেউ যুদ্ধ করেনি, কোন অবদান ছিল না তাদের। আজকে যারা স্বাধীনতার পক্ষে থাকে, দেশের পক্ষে থাকে, 57 জন বড় বড় সেনা কর্মকর্তাকে তারা হত্যা করতে পারত না। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। এই জন্য আপনাদেরকে বলি, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ কোরআন বলে, জালেম যদি জুলুম করার পরে তওবা করে, ভুল বুঝতে পেরে কোরআনের দিকে, আল্লাহর দিকে যদি ফিরে আসে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। কাজী কোন জালেম এতদিন তাদের সাথে ছিলেন, উঠা বসা ছিল, ওদের সাথে লেনদেন ছিল, ওদেরকে সমর্থন করে
করেছিলেন, ওদের সঙ্গে থেকে জুলুম করেছিলেন, এমন কোন মানুষ যদি আমার মাইকের আওয়াজ শোনেন, আল্লাহর কসম কোরআন বলতেছে যদি তওবা করে কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, মাফ করে দেবে, মাফ করে দেবে। আর যদি ফিরে না আসো, এখনো তলে তলে ওদের সাথে যোগাযোগ রাখো, এখনো যদি তলে তলে তাদের সাথে লিঙ্ক রাখো, শান্ত দেশটাকে অশান্ত করার চেষ্টা করো, আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওরা যতটা খুন করেছে, যতটা মার্ডার করেছে, যত কোটি টাকা পাচার করেছে, সমপরিমাণ দায়ভার তোমাকে ঘাড়ে নিয়ে ওদের সাথেই তোমাকে হাসরের ময়দানে ওঠা লাগবে। যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ফিরে না আসো, ওদের সাথেই তোমাকে জালেমের কাতারে ওঠা লাগবে। এই জন্য মানুষ চিরকাল ভুল পথে থাকে না, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে। ওমরের মতো মানুষকে যদি আল্লাহ মাফ করে দিয়ে ইসলামের সৈনিক বানিয়ে দিতে পারে, চাইলে আপনারাও যদি ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করে দিতে পারে। ভাইরা আমার, চাই বলেন রাজনৈতিক জীবনে ইসলাম আছে না নাই? আরো জোরে, আরো জোরে, জোর হলো না? ইসলাম আছে। জীবনের সব ক্ষেত্রে কি থাকা লাগবে? আরো জোরে, ব্যাস, সব জায়গায় ইসলাম থাকা লাগবে। ও ভাই, একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন কক্সবাজারে বাস টার্মিনালে গেছেন আপনারা, কোন জায়গায় গেছেন? বাস টার্মিনালে গেছেন। বাস টার্মিনালে যে একটা পরিবহনে আপনি উঠছেন, যাবেন ঢাকায়। কোন জায়গায় যাবেন? এই পরিবহনটা যাবে টেকনাফে। কোন জায়গায়? আবার বলেন, এই বাসটা যাবে কোন জায়গায়? আপনারাও যাবেন কোন জায়গায়? হ্যাঁ, আপনি যাবেন ঢাকায়, কিন্তু পরিবহনটা সিলেটের অথবা টেকনাফ। ধরলাম সিলেটের পরিবহন, কিন্তু যাবেন কোন জায়গায়? এখন সিলেটের পরিবহনে উঠে আপনি দোয়া করছেন, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগফুরুর রহিম। আল্লাহ, জীবনের সব দোয়া পড়ে ফেললাম, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। আমি যাব ঢাকায়, সিলেটের বাসে উঠে গেলাম, আল্লাহ আমাকে সহি সালামতে ঢাকায় পৌঁছায় দাও। দোয়া কবুল হবে না? কেন হবে না? কোন গাড়িতে উঠছেন? সবাই বলেন। কোন গাড়ি? যাবেন কোন জায়গায়? সবাই বলেন। এইবার আপনি কিছু তো যে চিন্তা করছেন, এটা সিলেটের বাস, দোয়া করলাম ঢাকার, এ কি কবুল হবে? যদি কবুল না হয়, চাইলে ওখান থেকে নামতে হবে, যেই বাস সিলেটে যায় সেই বাসে উঠতে হবে, বা যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে। এরপরে যদি দোয়া করেন, ঢাকায় যাওয়া দোয়া কবুল। আমি আবারও বলছি, সিলেটের বাসে উঠে যদি ঢাকায় যাওয়ার দোয়া কবুল না হয়, তাহলে এখনো সময় আছে, ওই বাস থেকে নামুন, ঢাকার বাসে উঠুন, দোয়া করলে দোয়া কবুল হবে। চাইলে সিলেটের বাসে উঠে যদি ঢাকায় যাওয়া না যায়, আপনারা কোনো না কোনো দলের গাড়িতে আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই গাড়িটা জান্নাতে যাবে তো? আপনাদের বিবেক যদি বলে না, এই গাড়ি জান্নাতে যাবে না, স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় না, এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না, তাহলে এখনো সময় আছে। সিলেটের বাস থেকে ঢাকার গাড়িতে উঠলে যেমন ঢাকায় যাওয়া যায়, আপনারা যেই গাড়িতে আছেন, আপনার গাড়ি যদি জান্নাতে না যায়, ওই গাড়ির থেকে নামেন, যেই গাড়ি জান্নাতে যায় এই গাড়ি ধরেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কথা ঠিক? ব্যাস, রাজনীতি নিয়ে আর কথা বলবো না, সহজে বুঝাই দিলাম। এবার আসেন, চাইলে 2 নম্বর প্রশ্ন চলে গেল, এবার আসেন 3 নম্বর প্রশ্ন। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি দেখানো হবে, অথবা রাসূলকে প্রশ্ন করা হবে, রাসূল তোমাদের নবীকে প্রশ্ন করা হবে। বলতে পারবেন? বলেন তো, আমাদের নবীকে বলতে পারবেন? বলতে পারবেন আপনারা? এই যে চ্যাংড়া ছেলেপেলে যেগুলো আছে, এদের মাথা টুপি খোলেন, হয় নেইমার নাই অ্যান্ড্রু রাসেলের স্টাইল চুল কাটে,
ম্যাক্সিমাম যুব সমাজ যারা আছে এদের দাড়ির দিকে তাকান, হয় বিরাট কোহলি নাইলে রবিন হুড। তাহলে চুল কাটাটা নেইমার রোনালদো ওদের মতো, দাড়ি কাটাটা বিরাট কোহলির মতো। এইবার আছেন পোশাক পাতির দিকে তাকান, এখানে ফাড়া ওখানে ফাড়া, এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া। এটা কি মুসলমানের স্টাইল? চাইলে বুঝলাম কি, লেবাসে ওরা, দাড়িতে ওরা, টুপিতে ওরা, চুলে ওরা, সব জায়গায় ওরা। আপনি মরে গেলে কথা কথা, আপনার দাড়ি কাটা ইহুদিদের মতো, চুল কাটা খ্রিস্টানদের মতো, লেবাসটা ইহুদিদের মতো, আর মরে গেলে নবীর দলে। আমার কথা রাগ করবেন না, কথাগুলো বুঝবেন। আপনার চুল কাটাটা যদি নবীর মতো হয়, দাড়িটা যদি রাসূলুল্লাহর মতো হয়, খাওয়াটা যদি দস্তারখানা বিছিয়ে সুন্নতি খাওয়া হয়, লেবাসটা যদি সুন্নতি লেবাস হয়, জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাতের ইত্তেবা যদি থাকে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যদি জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সুন্নাতের ইত্তেবা থাকে, মান ইউতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সব জায়গায় যদি রাসূলের ইত্তেবা 100 থাকে, তাইলে আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি ইত্তেবা অনুসরণ অনুকরণ না থাকে, আপনার আদর্শে যেটা আছে, আপনার আদর্শ যদি সাকিব খান হয়, আপনার আদর্শ যদি সাকিব আল হাসান হয়, আপনার মডেল যদি রোনালদো নেইমার হয়, কথা ক্লিয়ার? আমি কিন্তু অনার্থক অযৌক্তিক কোনো কথা বলি না, ছড়ে বলে কৌশলে কথাগুলো বলি, কিন্তু একটি কথাও অনার্থক বলি না, বোঝানোর জন্য বলি। তাই এবার আসেন, একটা দুইটা তিনটা, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, শুনে নাও কক্সবাজারের নিদানিয়ার মানুষ, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আলহামদুলিল্লাহ, কপাল ভালো, কপাল ভালো, কপাল ভালো। ইন্নাল আবরার লাফি নাঈম, তোমাকে নাঈম নামক একটা স্টেশনে রাখা হবে, কবরের পাশে একটি স্টেশন নাঈম, অর্থাৎ এটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা স্টেশন। এই স্টেশনের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আলো বাতাস সবকিছু তুমি এই টুকরার মধ্যে পেয়ে যাবে, যদি প্রশ্নের জবাব দিতে পারো। আর যদি জবাব দিতে না পারো, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, তোমাকে জাহিম নামক একটা স্টেশনে রাখা হবে, যেই স্টেশনটা হবে জাহান্নামের একটা গর্ত, যেই গর্তের মধ্যে জাহান্নামের যত আযাব গজব সব থাকবে। শুধু এখানে ক্ষান্ত নয়, তিরমিজির বর্ণনা, তিন্নির নামের একটা সাপ থাকবে। তিন্নির নাম, এই সাপের একটা সাপের 7টা মাথা। আমি আবারও বলছি, একটা সাপের 7টা মাথা, 99টা সাপ তোমার ওই ঘরের মধ্যে থাকবে। শোনেন দুনিয়ার মানুষ, একটা সাপ দেখলে ভয়ে জনকে বেজায়। আপনার আমার কবরের মধ্যে যদি 99টা সাপ থাকে, আর এক একটা সাপের যদি 7টা মাথা থাকে, কেমনে থাকবে? আল্লাহর নবী বলেন, এই সাপটা এক একটা সবল মারবে, গোটা দেহের রক্ত মাংসগুলো ঝলসে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, আবার গোটা দেহের রক্ত মাংস চামড়া ঝলসে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, কিয়ামত পর্যন্ত 99টা সাপ তোমাকে দংশন করতে থাকবে। শোনেন না, আজকে নামাজ পড়েন না, ইসলাম মানেন না, কোরআন মানেন না। আমি আবারও বলছি, রবের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, জীবনের সব ক্ষেত্রে ইসলাম, আর জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সুন্নাতের ইত্তেবা, এই তিনটা জিনিস যদি ঠিক থাকে, আপনার জায়গা হবে ইল্লিন অথবা নাঈম, জান্নাতের ওই স্টেশনে। আর যদি এই তিনটা জায়গায় আপনার সম্পর্ক না থাকে, রবের সাথে উঠা বসা না থাকে, আল্লাহর ঘর আসা যাওয়া না থাকে, আল্লাহর কোরআন ব্যক্তি জীবন পারিবারিক জীবনে না থাকে, যদি জীবনের সব জায়গায় ইসলাম না থাকে, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা না থাকে, চাইলে আপনার স্টেশন হবে সিজ্জিন,
অথবা জাহিম, এই জায়গায় কিয়ামত পর্যন্ত আপনাকে থাকা লাগবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, কোরআন পড়ো হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পথ থাকি। যেথায় তোমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া তখন জিজ্ঞাসা করিবে। এই প্রশ্নের জবাবের সাথে আমি আল্লাহর কসম কেটে আলেম ওলামাদেরকে সাক্ষী রেখে বলছি, এই তিনটা প্রশ্নের সাথে যারা প্র্যাকটিক্যাল সম্পৃক্ত থাকবে তারাই কবরে জবাব দিতে পারবে। আর যাদের প্র্যাকটিক্যালে নাই, মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। প্র্যাকটিক্যালে যদি থাকে, আমলে যদি থাকে, আপনার সওয়াল জবাব সহজ হবে। ভাইরে, এইবার আসেন, আপনার এই সওয়াল জবাব শেষ, তিনটা এই কবরে কিয়ামত পর্যন্ত থাকলেন। এইবার আসেন, হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, হুজুর, এক নাম্বার প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, নিশ্চয়ই কিয়ামতের খবরটা আল্লাহ ভালো জানে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ পাক নবীজিকে বলেছিলেন, নবীজি, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, নবী তুমি বলে দাও, নিশ্চয়ই কিয়ামতের খবরটা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা, কিয়ামতের খবরটা আমার আল্লাহ ভালো জানে। এই দুনিয়া কোন মানুষ কিয়ামতের খবর বলতে পারে না। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আমি কিন্তু আপনাদের বলেছি আজকে ভিন্ন কায়দায় আলোচনা করব। এদেশের মানুষ মনে করে হুজুররা খালি গরম গরম ওয়াজ করে, কবরের ওয়াজ, কিয়ামতের ওয়াজ পারে না। এই জন্য আজকে একটু কবর দিয়ে শুরু করছি, কিয়ামতে শেষ করব। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, চাইলে কবরের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক এইবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল এদিকে আসো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ সামনে হাজির হয়ে যাবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দেবেন, ইসরাফিল তুমি এবার সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ওয়া নুফিখা ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু ভালো করে শুনে নেন দুনিয়ার মানুষ, কবরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত যখন সংগঠিত করবে, সেই অবস্থানটা, সেই সময়টা কেমন হবে? আল্লাহর কোরআন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন প্রকম্পন হবে, কেঁপে উঠবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, একটা প্রচন্ড জোরে একটা আওয়াজ হবে, একটা মহাপ্রলয় শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এই মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। শুনে নেন আজকের এই নিদানিয়ার মুসলমানেরা, কিয়ামতের ধাক্কা, ভূমিকম্প যখন লাগবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কত ভয়ঙ্কর হবে সেই ধাক্কাটা, কত বড় হবে সেই ধাক্কাটা। আল্লাহর কোরআন বলে, শুনে নাও দুনিয়ার মানুষ, ওয়া ইদাল জিবালু সুজ্জাত, এই দুনিয়ার যত পাহাড় আছে তুলার মতো উড়বে।
ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, এই পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে থাকবে। এই মাহফিলের জনগণ একটু শুনে নেন, এই হিমছড়ির পাহাড়টা কত বড়, চট্টগ্রামের পাহাড়গুলো কত বড়, খাগড়াছড়ির পাহাড়গুলো কত বড়, বান্দরবনের পাহাড়গুলো কত বড়, এই বাংলাদেশের পাহাড়গুলো তো ছোট ছোট। আমরা দেখেছি বাইরের দেশে, ওই বিদেশের মাটিতে কত বড় বড় পাহাড় আমরা দেখেছি মুসলমানেরা। আমরা তায়েফের পাহাড় দেখেছি, কত বড় বড় পাহাড় দেখেছি মুসলমানেরা। বাহরাইনের পাহাড় দেখেছি, কত বড় বড় পাহাড় দেখেছি। আল্লাহর কোরআন বলে এই কিয়ামতের ধাক্কা যখন লাগবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। একটা পাহাড় আর একটার সাথে বাড়ি খাবে। জমাট বাঁধা বালু থাকবে না, জমাট বাঁধা মাটি থাকবে না, জমাট বাঁধা পাথর থাকবে না, জমাট বাঁধা কয়লা থাকবে না। একটার সাথে একটা বাড়ি খেয়ে একটা বালুকণা থেকে আর একটা বালুকণা আলাদা হয়ে যাবে। ও মুসলমানেরা, এই কিয়ামতের ধাক্কা যখন লাগবে, আল্লাহর কোরআন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সূরাতুল হজ 2 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন কোন মা তার বাচ্চার কথা মনে রাখতে পারবে না। 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চাকে মা চোখের আড়াল করে থাকতে পারে না। মা কোল থেকে বাচ্চাকে নিচে নামায় না।